নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি রাখি, আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আজও চলে এসেছি খুবই গুরুত্বপূর্ণ কিছু টিপস নিয়ে, যেগুলো আপনাদের অনেকটা কাজে আসতে পারে। তো আমি চলে যাব আমার প্রথম টিপসে। বন্ধুরা, বর্ষার দিনে বিশেষ করে দেখবেন আমাদের মা কাকি মানে হাউসওয়াইফ যারা, তাদের যখন বাসন মাজতে হয়, জামাকাপড় কাচতে হয়, বর্ষার দিনে না একটা সমস্যা আমাদের সবার হয়। শুধু বর্ষার দিন না, সারা বছরই টুকটাক হতে থাকে। এই যে নখের সাইডে ব্যথা হয়, ফুলে যায়, লাল লাল হয়ে যায়। তো এই যে আমাদের নখের এই যে আঙুলের মাঝে নখে এই যে ব্যথাগুলো হয়, তখন আমরা কি করি, যার ফলে আমাদের এই নখের ব্যথা কিন্তু অনেকটা অংশে কমে যাবে। একটা হাতায় করে আমি একটু সর্ষের তেল গরম করে নিয়েছি। বন্ধুরা, একটু সর্ষের তেল গরম করে একটা কয়েন নিয়ে নেবেন। সেই কয়েনটাকে তেলের মধ্যে চুবিয়ে এইভাবে নখের মধ্যে দিয়ে দেবেন। তেলটা নখের মধ্যে দিয়ে দিলে কি হবে, আমাদের নখ থেকে যে ব্যথাটা, আঙুলে যে ব্যথা হচ্ছে, ফুলে গেছে, সেই ব্যথা ফোলাটা অনেকটা অংশে কমে যাবে। আর শুধু যে এটা কয়েন দিয়েই করতে পারবেন একদমই নয়, একটা পেরেকের সাহায্য নিতে পারেন। নতুন দোকান থেকে আনার পর একদম নতুন জং নেই সেই সমস্ত পেরেক তেলের মধ্যে চুবিয়ে আপনারা নখের সাইডে দিতে পারেন। তাহলে ব্যথা কিন্তু অনেকটা অংশ কমে যাবে। আপনাদের নখে হাতে কোনো ব্যথাই আর থাকবে না। শুধুমাত্র একটা কয়েনের কামাল এটা। সর্ষের তেল গরম করে কয়েন দিয়েই এই কাজটা করবেন, কারণ কয়েনের মধ্যে এমন কিছু উপাদান আছে যার ফলে আমাদের ব্যথা কিন্তু রিমুভ হতে সাহায্য করে। আশা করছি এই টিপসটা অনেকটা কাজে আসবে। চলে এসেছি পরবর্তী টিপসে। বন্ধুরা, আমরা জামা কাপড় যখন আয়রন করি, দেখবেন আমাদের প্রত্যেকেরই একটা প্রবলেম হয়। যেহেতু এর বোতামগুলো প্লাস্টিকের হয়, আয়রনটা যখনই সেই বোতামের উপর দিয়ে চলে যায়, অনেক সময় সেই বোতামগুলো গলে যেতে পারে। কারণ আয়রন প্রচুর গরম থাকলে বোতাম তো গলে যাবেই, প্লাস্টিকের হয়। তো আমরা একটা কাজ করতে পারি, যার ফলে জামা কাপড় আয়রন করার সময় এই সমস্যার মধ্যে পড়তে হবে না। আয়রন করছি যখন, তো কী করতে হবে, নিয়ে নিতে হবে একটা চামচ। বন্ধুরা, চামচটাকে আপনারা কি করবেন, বোতামের উপরে এইভাবে গার্ড দিয়ে দেবেন। বোতামটাকে গার্ড দিলেন, এইবার বোতামের একটা সাইডে এইভাবে ঘষে নেবেন, তার পাশে আরেকটা যে সাইডটা আছে সেটাকেও একটু ভালো করে ঘষে নেবেন। তাহলেই প্রত্যেকটা বোতামে এইভাবে গার্ড দিচ্ছেন আর এইভাবে আয়রন করে নিচ্ছেন। তাহলেই দেখবেন আমাদের জামা কাপড় খুব সুন্দর আয়রন করা হয়ে যাচ্ছে, আর বোতাম নষ্ট হয়ে যে একটা বড় ক্ষতি হয়ে যাচ্ছে, সেই ক্ষতি কিন্তু আপনাদের আর হবে না। ছোট্ট একটা টিপস বন্ধুরা, একটু যদি কাজে লাগাতে পারেন, দেখবেন আপনারাই অনেকটা উপকৃত হবেন। আশা করছি বন্ধুরা, এই চামচের টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে এবং অনেকটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দেবেন। আপনাদের একটা কমেন্ট আমার নতুন নতুন ভিডিও দেওয়ার উৎসাহকে আরও বাড়িয়ে তোলে। তো চলে যাব পরবর্তী টিপসে। এখানে আমি একটা লেবু নিয়ে নিয়েছি। আমরা যখন গাছ থেকে লেবুগুলো পারি না, পাড়ার পর সেই লেবু আমরা ওই সময় যদি কাটি, দেখবেন লেবু থেকে খুব একটা ভালো রস বেরোয় না। তো আমরা কি করব, যার ফলে অনেকটা পরিমাণ রস বেরিয়ে আসবে। এবার হাতের তালু দিয়ে এইভাবে একটু গোল করে ঘুরিয়ে নেবেন, মানে একটু চেপে নেবেন লেবুটা। যদি লেবুটা এইভাবে একটু চেপে নেন, দুই হাত দিয়ে এভাবে প্রেসার দিয়ে নেন একটু, তাহলে লেবু থেকে কিন্তু খুব সুন্দর রস বেরিয়ে আসবে। এই কাজটা আপনারা কি করবেন, আবার অনেক সময় 2 থেকে 3 দিন যদি লেবুটাকে রেখে দেন পাড়ার পর, সেক্ষেত্রে অনেকটা ভালো রস হয়ে যায়। তো আমাদের আর্জেন্ট প্রয়োজন হচ্ছে লেবুর রসের, সেক্ষেত্রে তো 2-3 দিন রাখতে পারছি না, তখন এইভাবে হাত দিয়ে একটু চেপে নেব। চেপে নেওয়ার ফলে আমাদের লেবুর কিন্তু দারুণ রস তৈরি হয়ে যাবে। এখানে একটা বাটির মধ্যে আমি রসটাকে চেপে বের করে দেখিয়ে দিচ্ছি, হাফ লেবু থেকে কতটা রস এখানে বেরিয়ে গেছে। তো বন্ধুরা, দেখতেই পারছেন কাজটা কিন্তু খুবই সহজ। একটু চেষ্টা করবেন, দেখবেন অবশ্যই উপকার পাবেন। লেবুর যে অনেকটা অংশ রস ভিতরে কিন্তু থেকে যায়, সেই অবস্থায় আমরা খোসা শুদ্ধ ফেলে দিই। ফেলে না দিয়ে একটু চেপে নিলেই লেবুর অনেকটা পরিমাণ রস কিন্তু বেরিয়ে আসবে। তো বন্ধুরা, আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাকে একটু জানাতে ভুলবেন না। বন্ধুরা, চলে যাব পরবর্তী টিপসে। এখানে একটা নোট নিয়ে নিয়েছি। তো এই ধরনের টাকা পয়সা অনেক সময় কি হয়, একটু অংশ কর্নার থেকে ছিঁড়ে যায়। তো এই যে টাকাগুলো, মানে এই নোটগুলো যদি কোনোভাবে এরকম ছিঁড়ে যায়, সেই ছেঁড়ার টাকাগুলো কিন্তু ব্যবহার করা যায়, মানে আমরা চালিয়ে দিতে পারি। কিন্তু সমস্যা হয় কী বলেন তো, অল্প একটু ছিঁড়ে গেলে না, সেটা বারবার এক হাত থেকে অন্য হাতে, অন্য হাত থেকে অন্য হাতে যখন যায়, আস্তে আস্তে টাকাটা ছিঁড়ে যায় অনেকটা অংশ। তো সেই ছেঁড়া টাকাটা কোনোভাবে দোকানে নিতে চায় না, কোনোভাবে আমরা দিতে পারি না। কারণ তখন আমরা কি করব, সেই টাকাগুলোকে কিভাবে আমরা জুড়ে ফেলতে পারবো খুব সহজে। কিছুই করতে হবে না। টাকাটা যদি একটু নরম থাকে, সেক্ষেত্রে একটা আয়রন নেবেন। আয়রন নিয়ে গরম, আর খুব গরম নেবেন না, হালকা গরম নিয়ে এইভাবে আয়রনটাকে টাকাটার উপরে চালিয়ে দেবেন। এইভাবে চালালে টাকাটা একদম কড়া হয়ে যাবে, যার ফলে ওই যে ছেঁড়া যে জায়গাটা, সেই ছেঁড়া জায়গাটা অনেকটা অংশ এক জায়গায় হয়ে যাবে। এবার কি করছি, টাকাটাকে উল্টে দেব। উল্টে দিয়েও আমি 2 পাশই ভালোভাবে আয়রন করে নেব।
আয়রন করে নেওয়ার পর আপনারা দেখবেন এই টাকা আপনারা একবার বুঝতেও পারবেন না, কোথাও একটু ছেঁড়াও ছিল। তো টাকা পয়সা জুড়ে নেওয়ার দারুণ একটা উপায় কিন্তু এটা। এবার কি করছি, টাকাটাকে আমি আয়রন করে নিয়েছি। এই পর্যায়ে এই যে ছেঁড়া যে জায়গাটা আছে আমার, সেই ছেঁড়া জায়গাটা অনেকটা অংশ কিন্তু আয়রন করার ফলে একটা জায়গা এসে গেছে, কিন্তু ঠিক হয়নি। ঠিক হওয়ার জন্য কি করব, একটা মোমবাতি নিয়ে নেবেন। মোমবাতিটাকে আমি একটু জ্বালিয়ে নিচ্ছি। জ্বালিয়ে মোমবাতি থেকে যে গরম মোমটা পড়ে না, সেই গরম মোম ঠিক যেখানে টাকার যে অংশটাই ছেঁড়া, সেই ছেঁড়া জায়গাটার মধ্যে ফেলবেন। একটা ফোঁটা ফেলবেন। একটা ফোঁটা ফেললেই আপনারা বুঝতে পারবেন যে ওই যে ছেঁড়া জায়গাটা মোম লাগলো, লাগার সঙ্গে সঙ্গে হাত দিয়ে এইভাবে চেপে ওই এক্সট্রা মোমটা কিন্তু সরিয়ে ফেলবেন। এইভাবে যদি আপনারা সরিয়ে ফেলেন এক্সট্রা মোমটা, তাহলে কিন্তু দারুণভাবে এটা জুড়ে যাবে। টাকাটা এতটা সুন্দর জুড়ে যাবে যে কেউ বুঝতেও পারবে না যে এখানে কোনো দিন ছেঁড়া ছিল। তো দারুণ উপায় একটা, অবশ্যই কিন্তু আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন। কখনো যদি টাকা পয়সা এরকম ছেঁড়া থেকে থাকে, সেই টাকাটা বাতিল করে ফেলে রাখার থেকে এই পদ্ধতির মাধ্যমে টাকাটা জুড়ে নেবেন। তো বন্ধুরা, আশা করব আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে এবং অনেকটা ভালো লেগেছে। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অল নোটিফিকেশান অন করে দেবেন। তাহলে আমার চ্যানেলে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন টাকাটা যেখানে ছেঁড়া ছিল সেখানে একটা মোমের হালকা প্রলেপ হয়ে গেছে এবং সেই জায়গাটা যে ছেঁড়া ছিল সেটা কিন্তু আর কিচ্ছু বোঝা যাচ্ছে না। আশা করছি বন্ধুরা এই টিপসটাও অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। চলে যাবো পরবর্তী টিপসে। বাড়িতে এই ধরনের যে ছোট কাঁচিগুলো আমরা ব্যবহার করি কাগজ কাটার জন্য, যে কোনো জিনিস কাটার জন্য, কাঁচিগুলো ছোট হওয়ার কারণে বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে দেখবেন ওরা না অনেকটা চঞ্চল হয়, সবসময় কাঁচিতে হাত দেবে, যে কোনো জিনিসে হাত দেয় যদি সামনে কোনো সময় খুঁজে পায়। অথবা ছোটো কাঁচিগুলো আমরা ব্যাগে করে কোথাও নিয়ে যাচ্ছি, তো নিয়ে গেলে ব্যাগের মধ্যে নিয়ে যেতে হয়, তখন কাঁচিটা ধারালো হওয়ার কারণে ব্যাগের মধ্যে অন্যান্য জিনিস কেটে যেতে পারে কিংবা ব্যাগ খোঁচা লেগে ছিঁড়ে যেতে পারে। তো আমরা কী উপায়ে এই কাঁচিটাকে নিয়ে যাব যার ফলে ব্যাগ ছিঁড়বে না, ফাটবে না, কিছুই হবে না। তো আমাদের প্রয়োজন হবে একটা পেনের ঢাকনা, ছোট্ট একটা জিনিস বন্ধুরা। এটা কখনো ফেলবেন না, ঢাকনাটা কাজে লাগাবেন। এইভাবে ছোট কাঁচিটাকে ঢাকনার মধ্যে ঢুকিয়ে নেবেন। তাহলে এই কাঁচিটা ব্যাগের মধ্যে যেখানেই ফেলে রাখবেন কখনোই কিন্তু ব্যাগের কোনো অংশ কাটবে না, ছিঁড়বে না, ফাটবে না, কোনো সমস্যায় আর হবে না। তো বন্ধুরা, আশা করব আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পরিবারের সবার সঙ্গে শেয়ার করতে একদম ভুলবেন না। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো বাই, টাটা, আবার নেক্সট ভিডিও দেখা হবে।